তো তোমাদের আমি বলেছি যে ডেলি বেসিসে তোমরা আমার চ্যানেলে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবে। তো আজকে সেরকম আমি যে অবস অ্যান্ড গাইনি তোমাদের বইটা রয়েছে সেখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। এরকম নানান সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। এগুলো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য হেল্পফুল হবে। এছাড়াও যারা আদার যে নার্সিংয়ের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও হেল্পফুল হবে। এবং যারা হচ্ছে অন্যান্য যে প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট নার্সিং হোম আছে সেগুলোতে জয়েন করবে ভাবছো, তো সেখানেও এখন রিটেন এক্সাম এবং কোনো কোনো জায়গায় শুধু ইন্টারভিউ হচ্ছে, তো তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। এবং যারা হচ্ছে যেই পিবিএন এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। আর এই যে ভিডিওটা এটা সবার জন্য অ্যাক্সেস তোমরা সবাই করতে পারবে, সবাই দেখতে পারবে, বাট পিডিএফটা হচ্ছে অনলি মেম্বার্স যারা রয়েছে তাদের জন্য পিডিএফ সেন্ড করে দেব। পিডিএফ এর জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। এছাড়াও মেম্বারশিপদের জন্য আলাদা করে ভিডিও রয়েছে। আজই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2 এর যে বইটা রয়েছে সেখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। তো সেটা শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য ডিসকাস করেছি, তোমরা যারা মেম্বার্স রয়েছো তারা অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও যারা মেম্বারশিপ নিতে চাইছো তারাও অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলে মেম্বারশিপ বাটনে ক্লিক করে পেড মেম্বারশিপ জয়েন করে তোমরা ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে। তো যাই হোক, এই কোয়েশ্চেনের যে সেশনটা স্টার্ট করেছি সেটার ফার্স্ট কোয়েশ্চেন চলো দেখা যাক কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার আসছো, প্রথমবার ভিজিট করছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এক নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল ডিউরেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, নর্মাল ডিউরেশন কত? অ্যান্সার হবে 280 days or 40 weeks from the first day of the last menstrual period। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ কুইকেনিং। ঠিক আছে, কুইকেনিং কি? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। তো যাই হোক, দেখো কি হবে অ্যান্সার, দ্য ফার্স্ট পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট বাই দ্য মাদার usually failed around 18 to 20 weeks in primi gravida। সেটাকে আমরা বলবো কুইকেনিং ফিটাল মুভমেন্ট, যেটা হয়ে থাকে 18 to 20 weeks in primi gravida। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল ফিটাল হার্ট রেট। নর্মাল ফিটাল হার্ট রেট হচ্ছে কত? 110 to 160 বিটস পার মিনিট, এটা হচ্ছে নর্মাল হার্ট রেট। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে লেবার ওয়ার্ডে বা গাইনি ওয়ার্ডে ডিউটি করছো তাদের কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে স্টাফ নার্সের ইন্টারভিউতে কিন্তু যে যে ওয়ার্ডে ডিউটি করেছো বা হচ্ছে তোমাদের যদি অবস অ্যান্ড গাইনি রিলেটেড ইনস্টিটিউশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই অবস অ্যান্ড গাইনি থেকে বেশি কোশ্চেন করা হবে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে তোমাদের যেহেতু থার্ড ইয়ারটা পুরোটাই অবস অ্যান্ড গাইনি রিলেটেড, সো এই কোশ্চেনগুলো তোমাদের করা হতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে, খুবই হেল্পফুল হবে। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট ফর একটোপিক প্রেগনেন্সি। কি হবে অ্যান্সার, ফ্যালোপিয়ান টিউব বা অ্যাম্পুলারি পোর্শন। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব, একটোপিক প্রেগনেন্সি কিন্তু ফ্যালোপিয়ান টিউবে হয়ে থাকে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য প্লাসেন্টা। কি হবে প্লাসেন্টার ফাংশন, এটাও আমরা পড়েছি, সকলেই জানি, বাট মানে খুবই ব্রিফলি যদি অ্যান্সারটা দিতে হয় তাহলে এরকম বলবে, provides nutrition, respiration, excretion, hormone production and immune protection for the fetus।
নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্র্যাভিডিটি অ্যান্ড প্যারিটি। গ্র্যাভিডিটি নাম্বার অফ, যেটাকে আমরা বলি নাম্বার অফ প্রেগনেন্সিজ, ঠিক আছে। আর প্যারিটি কোনটা, নাম্বার অফ বার্থস আফটার 20 উইকস। নাম্বার অফ বার্থস আফটার 20 উইকস, 20 উইকসের পর যদি কোনো বার্থ হয়ে থাকে সেটাকে আমরা প্যারিটি হিসাবে ধরি। আর এটা হচ্ছে গ্র্যাভিডিটি হিসাবে ধরি হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সিটাকে, ঠিক আছে। নেক্সট দেখো কি হবে, 7 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, নেম আ হরমোন দ্যাট মেনটেইনস প্রেগনেন্সি। অ্যান্সার কি হবে, প্রোজেস্টেরন। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ প্রি এক্ল্যাম্পসিয়া। তো তোমাদের সাথে আমি অলরেডি ডিসকাস করেছি, তোমরা ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে। প্রি এক্ল্যাম্পসিয়া, এক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে ইন্টারভিউতে। সো এগুলো তোমরা একটু দেখে রাখবে, আর তোমরা যদি চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করব, প্রি এক্ল্যাম্পসিয়া, পিপিএইচ, ঠিক আছে, নর্মাল লেবার, এগুলো নিয়ে আবারও তোমাদের সাথে ডিসকাস করে দেব। কি হবে, আ প্রেগনেন্সি কমপ্লিকেশন ক্যারেক্টারাইজড বাই হাইপারটেনশন অ্যান্ড প্রোটিনিউরিয়া আফটার 20 উইকস অফ চেস্টেশন, সেটাই হচ্ছে প্রি এক্ল্যাম্পসিয়া। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল ব্লাড লস ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি। নর্মাল ব্লাড লস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 ml। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য আপগার স্কোর। A quick assessment of the newborn at 1 and 5 minutes after birth, scoring 0 to 10 based on 5 criteria. Next দেখো 11 নম্বরে কি রয়েছে, what is lochia. Lochia কি, vaginal discharge after childbirth consisting of blood, mucus and uterine tissue. Vaginal discharge after childbirth consisting of blood, mucus and uterine tissue. নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, ডিফাইন পার্টোগ্রাফ। কি হবে, পার্টোগ্রাফ নিয়েও একটা ভিডিও সেশন রয়েছে, সেটাও তোমরা ভিডিও সেকশনে সার্চ করলে পেয়ে যাবে। A graphical record of labor, progress and fetal or maternal condition. A graphical record of labor, progress and fetal and maternal condition. নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ কোলোস্ট্রাম। The first milk produced after delivery rich in antibodies and nutrients. The first milk produced after delivery rich in antibodies and nutrients, সেটাকে আমরা বলবো কোলোস্ট্রাম, যেটা হচ্ছে ফার্স্ট মিল্ক প্রডিউসড আফটার ডেলিভারি। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার। কি হবে, দ্য ফার্স্ট স্টেজ অফ ফ্রম অনসেট অফ ট্রু লেবার পেন টু দ্য ফুল সার্ভাইকাল ডায়ালিটেশন বা আনটিল ফুল সার্ভাইকাল ডায়ালিটেশন, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার হলে কিন্তু ফুল সার্ভাইকাল ডায়ালিটেশন হবে। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য আইডিয়াল পেলভিক টাইপ ফর নর্মাল ডেলিভারি। কি হবে, অ্যান্সার গাইনোকয়েড পেলভিস। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ পোস্টপার্টাম হেমারেজ, পিপিএইচ। অ্যান্সার কি হবে, ইউট্রাইন অ্যাটোনি, ঠিক আছে। যদি ইউট্রাইন অ্যাটোনিসিটি না হয় তাহলে কিন্তু, মানে হার্ড যদি ইউটেরাস না হয় তাহলে হচ্ছে পিপিএইচ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, নেম আ ডেঞ্জার সাইন ডিউরিং প্রেগনেন্সি। কি হবে, ভ্যাজাইনাল ব্লিডিং, সিভিয়ার হেডেক, ব্লাড ভিশন অর রিডিউসড ফিটাল মুভমেন্ট, এগুলো হচ্ছে সব ডেঞ্জার সাইন প্রেগনেন্সিতে। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ফান্ডাল হাইট অ্যাট 20 উইকস অফ প্রেগনেন্সি। কি হবে, অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস। নেক্সট দেখো 19-এ কি রয়েছে, হোয়াট ইজ শোল্ডার প্রেজেন্টেশন। কি হবে, হোয়েন দ্য শোল্ডার অফ দ্য ফিটাস প্রেজেন্টস ফার্স্ট কমন ইন ট্রান্সভার্স লাইন। নেক্সট দেখো 20 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ RH ইনকম্প্যাটিবিলিটি। ঠিক আছে, কি হবে অ্যান্সার, a condition where RH negative mother carries an RH positive fetus risking hemolytic disease in newborn. A condition where RH negative mother carries an RH positive fetus risking hemolytic disease in newborn.
21 নম্বরে কি রয়েছে দেখো, হোয়াট আর ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন। এগুলো তোমরা একটু জেনে রাখবে, ঠিক আছে? অনেক কিছুই এরকম টার্ম রয়েছে, ব্র্যাক্সটন হিগস, তারপর যেটা আমরা আগে যেটা পড়লাম ফিটাল মুভমেন্টের যেটা বলা হয়, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি নেক্সট তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেখানে আমি প্রত্যেকটা টার্মগুলো তোমাদের সাথে হচ্ছে ডিসকাস করে দেব। ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন কি? ইররেগুলার পেইনলেস ইউট্রাইন কন্ট্রাকশনস ডিউরিং প্রেগনেন্সি। ইররেগুলার পেইনলেস ইউট্রাইন কন্ট্রাকশনস ডিউরিং প্রেগনেন্সি। নেক্সট দেখো 22তে কি রয়েছে, হোয়াট ইজ পিওরপেরিয়াম? The period after delivery lasting about 6 weeks when the uterus returns to normal, সেটাই হচ্ছে পিউরপেরিয়াম, 6 weeks, ঠিক আছে? নেক্সট দেখো কি রয়েছে, what is anemia in pregnancy? hemoglobin level less than 11 gram per dl in pregnancy, সেটাই হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে? নেক্সট দেখো 24-এ কি রয়েছে, হোয়াট ইজ দ্য রোল অফ ফলিক অ্যাসিড ইন প্রেগনেন্সি? ফলিক অ্যাসিড কেন খেতে বলা হয় প্রেগনেন্সিতে? ইট প্রিভেন্টস নিউরাল টিউব ডিফেক্টস ইন দ্য ফিটাস। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ এমটিপি? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কি? এটা কিন্তু শুধু এইটুকুই এখানে দেওয়া রয়েছে, তো যাই হোক এটা নিয়ে তোমরা একটু বই থেকে পড়ে নিতে পারো। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, লিগাল অ্যাবর্শন আন্ডার স্পেসিফিক ইন্ডিকেশনস। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর যদি কোনো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর পিডিএফটা হচ্ছে যারা মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য পিডিএফটা অ্যাভেলেবল রয়েছে। তোমাদের যে টেলিগ্রামে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি হচ্ছে সেন্ড করে দেবো, ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।